এই তুমি কে গো? আরে আমি রনো, চিনতে পারছো না তুমি? মাস্ক পরে এসছো কেন? আরে মাস্কটা কেন পরবো না বলো তো? যদি আমাদের দুজনকে চিনি না কেউ, আর যদি তোমার সমস্যা হয় সেই জন্য তো মাস্কটা তুমি পরলাম। মাস্কটা খোলো তো, কেমন ডাকু ডাকু লাগছে তোমাকে দেখতে। ও বাবা, নিঃশ্বাস ফেলতে পারছিলাম না। না এবার ঠিক আছে। বলি চলো চলো তাড়াতাড়ি চলো, টিকিট কাটতে হবে। কোথায় যাবো? আরে দুর্গাপুর যাবো। সে তো অনেক দূরে, আমি যাবো না দুর্গাপুরে। আরে আরে কেঁদো না, মনে হচ্ছে তোমাকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি এমন করে। কেঁদো না, লোকে তোমাকে কি আমি কিডন্যাপ করতে, মন লোকে ভাবে কি আমি তোমাকে কিডন্যাপ করতে এসেছি? অত দূরে আমি যাবো না। আরে বাবা, যাবো তাড়াতাড়ি করে। এখানে আমাদের যদি কেউ চিনি না, চলো চলো যাওয়ার টিকিট কাটতে হবে। এমন ভাব করতে মনে হচ্ছে আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে তুমি। এই দেখো, তা তুমি কোথায় যাবে বলো? দুর্গাপুরে তো যাবো আমরা, আমার বন্ধু বাড়ি, তুমি চলো। তোমার বন্ধু বাড়ি? হ্যাঁ ঠিক আছে, চলো। চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। চলো চলো পিছনে বলছো, আর পিছনে চলো, কেউ দেখে নেবে। বসো, এই জায়গাটা বসো না, এই জায়গাটা বসো। বলছি কি আমরা কোথায় যাবো গো? আরে দুর্গাপুর যাবো। দুর্গাপুর? কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা? অত দূরে যাবো যদি বাসে কেউ দেখে আরে নেয়? আরে কেঁদো না, আরে কেঁদো না, লোকজন খারাপ বলছি। আরে কেঁদো না, যদি কেউ দেখে নেয় অত আরে দূরে যাবো। আরে কেঁদো না, কেঁদো না। আরে তুমি মনে হচ্ছে কি আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, তুমি এমন ভাব করছো। কেঁদো না, কেঁদো না। বাসে কেউ নেই তো দেখার না, মতো, না, যদি না। আমাকে দেখে বাবাকে যদি খবর দিয়ে আরে বাবা রে, দেয়। আরে তুমি কি বুঝতে পারছো না? তুমি রাখো, কেউ দেখবে না, তুমি রাখো। আমরা তো 2 ঘন্টা এখন যে বাসে চলবো, এখানে লোকজন আসবে না। তুমি বসো, আরে বাবা রে, কেউ দেখবে না, তুমি ও বসো। দাদা, দাদা হ্যাঁ বলেন দাদা। টিকিটটা কেটে আনেন। এই শোনো না, তুমি তাহলে এখানে বসো, আমি টিকিটটা কেটে আমিও নিয়ে যাবো তোমার না সাথে। না তুমি আমি একা থাকবো না আর গো। তুমি বসো, আমি এক্ষুনি আসবো, টিকিট নিয়ে আসি। তুমি বসো, তুমি এখানে বসো। তাড়াতাড়ি আসবে, হ্যাঁ, আমি এক্ষুনি একা আসবো। থাকবো না। আরে বাবা বসো না, আমি টিকিটটা কেটে আসি, ঠিক আছে? তুমি বসবে একা একা, কোথাও যাবে না, এখানে থাকবে। কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি টিকিটটা কেটে আসি। ও বাবা, লোকটা কিভাবে ট্যাপ ট্যাপ করে আমার দিকে দেখছে, কি বাজে ভাবে। একভাবে তাকিয়ে রয়েছে লোকটা, কোনোদিন মনে কাউকে কিছু দেখে না, কিভাবে হা করে দেখছে। আমি বরঞ্চ এদিকে এসে ওইদিকে বসে কিভাবে দেখছি। তাও কিভাবে দেখছে আমাকে। আমি মনে হচ্ছে সিটের নিচে লুকাই। দাদা দুর্গাপুরে বাস করবে কত? 4 ঘন্টা পরে দুর্গাপুর, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো? রমা কোথায় গেল? রমা কোথায় গেল? রমা, এই রমা কোথায় গেল? আমার এই রমা কোথায় গেল? আরে কি হলো, তুমি এরকম বসে আছো কেন ঘরে? তুমি চলে গেছিলে, একটা লোক আমাকে কিভাবে দেখছি। আরে কেঁদো না, আরে কাঁদছো। আমার ভয় করছে। আরে কাঁদো না, তুমি দাও, তুমি বসো বসো, দাও, তুমি ঠিক করে বসো। দাও তো দাও। তাই আমি এখানে আরে লুকিয়ে কেঁদো না, দাঁড়াও। আরে কেঁদো না, আমি এসে গেছি, দাঁড়াও, এটা ফোন করতে দাও আমাকে, দাঁড়াও। ওহ, সত্যি আমাকে একদম, আমি ভয় পেয়ে গেছিলাম, তোমাকে খুঁজে পাচ্ছি না। কিভাবে লোকটা দেখছিল। তাহলে আমার বন্ধুকে একটা ফোন করিনি। হ্যালো বন্ধু, আর বল ভাই বল। শোন না, আরে আমরা সবাই বাসে বাসে উঠলাম। হ্যাঁ দুর্গাপুরে বাসে ভাই। কতক্ষণ লাগবে? 2 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 2 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে, শোনো না, আর 2 ঘন্টা কিন্তু লাগবে। ঠিক আছে, আমি বন্ধুকে ফোন করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা শোনো না, বলছি কি তোমাকে আধার কার্ড আনতে বলেছিলাম, এনেছে না? হ্যাঁ নিয়ে এসছি তো। তো দেখাও আধার কার্ডটা, দাও দেখি। এই নয় কাগজে এই করে নিয়ে এসছি। আরে এ তো প্রফুল্লতা না, এই আধার কার্ড। প্রফুল্লতা কে? আমার বাবা, আমি শো- বের করতে পারিনি ভয়ে, তাই
তাড়াতাড়ি বাবার আধার কার্ডটা নিয়ে এসে। সত্যি তোমার দ্বারা না কিচ্ছু না, তুমি পুরো অকাম্য ঢেকি, ঠিক আছে? পুরো অকাম্য ঢেকি তুমি। তুমি বকছো কেন? এখনো তো সারা জীবনটা পড়ে আছে, তুমি এখনই বকছো কেন? তোমাকে তো এটা ঠিকঠাক তুমি কোনো কাজই করতে পারো না। আমি কি করব? তাড়াতাড়ি আলমারি খুলতে গিয়ে আমারটা নিয়ে আমার বাবারটা নিয়ে চলে এসেছি। ঠিক আছে শোনো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি কি আই কার্ড এনেছো? হ্যাঁ, আই কার্ড নিয়ে এসেছি আমার। দেখি আই কার্ডটা দাও। ও আমার শোনো, আই কার্ড নিচে তাহলে কোনো ব্যাপার নেই, আই কার্ড হলেই হবে। উফ, এই নাও। কিন্তু সুন্দরানী সাহা, এইটা কার? আমার ঠাকুমা। ভগবান, আমি আবার ভুল করেছি। তুমি না অকাম্য ঢেকি, ঠিক আছে? তোমাদের কিচ্ছু হবে না। এই তুমি নিয়ে যাও তো, তুমি নিয়ে যাও তো, যাও যেতে হবে না, যাও আমি নেমে যাও। কোথায় যাবো বল? আমি তো বালি দিয়ে পালিয়ে এসেছি। তুমি যেখানে খুশি যাও, তুমি শুনে নিবেও নিবেও নিবেও, একটা অকাম্য একটা কাজ করতে পারে না। আমি কোথাও যাবো না। আচ্ছা শোনো 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 শোনো, বলছি কি শোনো, ঠিক আছে কেঁদো না, দাও কেঁদো না, শোনো কেঁদো না। আমি আমার একটা বন্ধুকে ফোন করে নি। উফ, এত সমস্যা ফেলে দেয় না কোনো একটা অকাম্য ঢেকি একদম। আমার বকছো। আরে বকছি না, শুনো তুমি আমার ভালো ছিল না, তুমি কেঁদো না, তুমি কাঁদবে না। তুমি ভাববে কি তোমাকে আমি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, কাঁদবে না। আমি বন্ধুকে ফোন করি। হ্যাঁ ভাই বল। আরে উজ্জ্বল বলিস না, কি বলতো, আমি আনতে বলেছি আধার কার্ড, এনেছে বাবারটা, বলেছি আই কার্ড আনতে, এনেছে ঠাকুমারটা। কি সমস্যা বলতো, বললাম বলতো ভাই। আরে হ্যাঁ ভাই, ঠিক আছে, 2 ঘন্টা লাগে, তোর অসুবিধা নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোর কোনো অসুবিধা নেই ভাই, আমি আছি দাঁড়িয়ে আছি ভাই, কোনো অসুবিধা নেই ভাই। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ঠিক আছে রাখ। এই শোনো না, ও সব ম্যানেজ করে নেবে এখানে বন্ধুটা, ঠিক আছে? সব ম্যানেজ করে নেবে, কোনো সমস্যা নেই বুঝছে। আমি এই বাসে যাবো না, লোকগুলো ড্যাপ ড্যাপ করে দেখছে, চিনে শুনে কেউ আরে দেখে। কে দু না কাঁদছো কেন? আমি বাসে করে আরে যাবো। বাবা রে, আমি কি সমস্যা, আরে কে দু না লোকে আমি বাসে যাবো এই, না। ঠিক আছে? আরে কাঁদছো কেন তুমি? বাসে যাবো না বললাম তো, সব তাকিয়ে আছে, চেনা শুনে যদি কেউ দেখে নেয়। ভগবান, এই মেয়ে ছেলেকে নিয়ে আমি কি করবো এখন, আমার তো। এই চলো, আমাকে অন্য গাড়িতে করে এই চলো নিয়ে চলো, যাও। দেখছি, চলো চলো, আসো 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 আসো, দেখছি, আসো আসো আসো। উফ, এই মেয়ে ছেলেকে নিয়ে না আমি জ্বালায় পড়লাম, আমি সমস্যা। আবার আরে কে তো বলছি, কে তো আর লোকে খারাপ বলবে। চলো 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 চলো, কে নিয়ে আমি কি সমস্যায় পড়লাম আমি। চলো 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 চলো। উফ, আরে কে তো না, এখানে কত লোকজন লোক আছে, শোনো কে তো না, প্লিজ কে তো না। চলো চলো চলো। দাদা বলছি আমরা দুর্গাপুর যাবো, কোনের সঙ্গে গেলে সুবিধা হবে একটু বলুন না। যাবে দাদা? আচ্ছা তাহলে আমরা দুর্গাপুর যাবো তো, আপনি যে শুনে সুবিধা সেই সুবিধা আমাদের একটু নামে দেন। হ্যাঁ ঠিক আছে চলো। দাদা আর যাবে না দাদা গাড়ি? হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা আপনার ফোন করুন দাদা, 5 টাকা ফোন দিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা, দাদা স্টুডেন্ট খাচ্ছি দাদা, তাই তো? ঠিক আছে চলো। বলটা আমার তো বলটা
মাথা এমনি গরম, ওই জন্য বলছি যে এমনি মাথা গরম, ঠিক আছে মাথা গরম করলে দাদা, বলছি দুর্গাপুরের ট্রেন কখন আসবে আপনি বলতে পারবেন? দুর্গাপুরের ট্রেন হ্যাঁ। এই তো পুরো 20 মিনিট হলে বেরিয়ে গেল, আবার সে কালকে, আজকে আর ট্রেন নেই, আজকে ট্রেন নেই কোনো? আজকে আর ট্রেনই নেই, সব সে কালকে। আমরা কি করি বলো তো? আজকের ট্রেন নেই, না। তাহলে আমি আর ট্রেনে করে যাবো না। যদি কেউ জেনে শুনে দেখে নেয়, আমি ট্রেনে করে আর কোথাও যাবো আরে না। তুমি কেঁদো না দাদা, তুমি কেঁদো না। আরে দাঁড়াও, আমি এটা ভাব। আরে কি? আমি আর যাবো না। আর এখানে যদি কেউ আমাকে দেখে নেয়, আচ্ছা শোনো, কেঁদো না কেঁদো না, দাঁড়াও, আমি এটা আমাকে একটা চিন্তা করতে দাও, দাঁড়াও, আমাকে একটা ভাবতে দাও এক মিনিট। আমাকে একটা ভাবতে দাও, ঠিক আছে এক মিনিট। কেঁদো না কেঁদো না, প্লিজ কেঁদো না, আমাকে ভাবতে দাও একটা। ও শোনো না, আমি এটা ফোন করি, দাঁড়াও। তুমি কেঁদো না কেঁদো না কাকে ফোন করবি? কেঁদো না, যেন তুমি কেঁদো না, যেন কেঁদো না কেঁদো না, দাঁড়াও, আমি একটা ফোন করি। তুমি আমি হ্যালো কাকে বলবো? তুই কাকে ফোন করছো? আরে আমার এখানে পিসিমণির বাড়ি আছে, দাঁড়াও আমি ফোন করছি। পিসি মানে পিসামশাই? হ্যাঁ দাঁড়াও, আমি ফোন করছি, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কে? হ্যাঁ পিসময় কে? পিসময় কে? আমার বাবা। ও রণ, বাবা কি হয়েছে? আয় তো, তোকে বাম কে করেছে? তোকে আসছি, আয় তা। বৌমা? শোন না, বৌমা কেন, বৌমা শাশুড়িকেও নিয়ে চলে আয় না, তোর শাশুড়িকেও নিয়ে চলে আয়। হ্যাঁ। আরে আয় না, তোর যে দরজা খোলা আছে, তুই আয় না, আসতে চাচ্ছি বলছি, আয় তুই আয়। আরে আয় না বাবা আমার, বাপ আয়, তোর শাশুড়িকেও নিয়ে চলে আয় বাবা আমার, আয় আয় আয়। আচ্ছা ঠিক আছে, আয় বাবা, আয়, দেখে শুনে আসি, আয়। কি গো, আরে শুনছো? ঘরে বসে বসে কি তোমার এত চিল্লা চিল্লি আসে কি কোথা থেকে? হ্যাঁ, ঘরের একটা কাজ তো করো না, সব তো আমাকে দিয়ে করতে আরে হবে। তোমার ভাইকে ফোন করেছে। আমার ভাইপো? হ্যাঁ। কেন? আসছে। আমাদের বাড়ি কি করতে? এখন আবার বৌমা নিয়ে আসছে আবার। আমার ভাইপো বিয়ে করলো কবে যে বৌমা নিয়ে আসবে? আমি জানি না, আমার ফোন করে বলছে যে আয় চলে, তুমি জানো তো আমি তোমার ভাইকে কেমন ভালো আছি, ওই যে আয় চলে আয়, আসছে এক্ষুনি। কই আমার ভাই তো কখনো বললো না যে বিয়ে করেছে। কই আসুক দেখি, দেখা যাবে তুমি। বেশি চিলামিলি করবে না কিন্তু। পিসেমশাই। এই তো, আবার ভালো আছিস তো? এটা কে? এটা দেখে মনে হচ্ছে বিয়ে শাদী হয়নি। আর তুই তো পিসাকে বলেছিস যে আমি তোমার বৌমাকে নিয়ে আসছি। তো এই মেয়েটাকে বল। পিসি, হ্যাঁ তা বল। ওকে না আমি ভালোবাসি, ওকে নিয়ে আমি পালিয়ে এসেছি পিসি। পালিয়ে এসছিস? হ্যাঁ পিসি। পালিয়ে এসছে? তুমি এখানে আসতে বলেছো কিসের জন্য? হ্যাঁ, আমার ঘরে কোনো জায়গা নেই। তারপরে পুলিশ কেস টেস হবে না? এই বুড়ো বয়সে এখন পুলিশ কেস পাড়া দেবো? তুমি একটু ঠান্ডা হও। না না, আমার ঘরে কোনো জায়গা নেই এসব। তারপরে দাদা ভাববে কি জানো? দাদা ভাববে আমি ওর ছেলেকে লাই দিয়েছি। আমার ঘরে ঠাই দিয়েছি, আমি ওর ছেলেকে লাই তাহলে দিয়েছি। ও এখন কি করবে? এখন ও বাইরে গিয়ে থাকবে নাকি? ও থাক 3 দিন, আমাদের এখানে থাক, সে আমি ম্যানেজ করে নেবো। আমার সামনে যে পাশে যে রুমটা আছে, ওই রুমে থাক না, কয় 3 দিন থাকুক না। কি হয়েছে? অত চিল্লামিল্লি করো কেন তুমি? বাচ্চা কোন রুমে মানুষ। থাকবে? আমি বের না পাশের রুমে। বাচ্চা মানুষ ভুল করতে হলে আমরা কি তাকে বের করে দেবো না ঘর থেকে? তাই সে কোথায় যাবে সে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা 3 দিন চিন্তা করো তুমি। আরে পিসিকে পিসেমশাইকে নমস্কার দাও। আমার ঘরে বেশি কি বলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, না না ঠিক না আছে না, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আরে বাবা ঠিক আছে বাবা। তো যাও তোমরা ওই ঘরে এই দিক দিয়ে দেখো, সাইডে ঘর রয়েছে, ওই রুমে চলে যাও। বাবা তা জানলে কি চলে বাবা? ঠিক আছে। শোনো, আমি তোমাকে বলছি শোনো, যদি কোনো রকম কোনো গন্ডগোল হয়েছে আমার বাড়িতে, কোনো পুলিশ কেস হয়েছে, বুড়ো তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন একটু রান্না বান্নার ব্যবস্থা করো, ওরা এসছে, একটু খাবে দাওয়া তো করবে নাকি? এই তেল মারা কথাবার্তা না তোমার। এই 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 এখন তেল মারিয়ে খাওয়াবা, আর আমার দাদা এসে দেখে পুরো দোষটা আমার ঘরে চাপিয়ে দেবে। আর যদি আমার ঘরে চাপিয়েছে দোষটা, তো তোমার একদিন কি আমার একদিন সে আমি দেখে নেবো, যাও হ্যাঁ। তুমি রান্না বান্নার ব্যবস্থা করো, যত সব। নিজের ভাই কোথাও। সেটা মুড়ি খাও। কফিটা খাও। এই নাও।
দেখেছো? দেখো একবার, দেখো কোনো লাজ লজ্জা আছে শরীরে? হ্যাঁ, খাইয়ে দিচ্ছে, এখনো বিয়ে থা হয়নি, কেউ এসে দেখলে কি বলবে বলো? হ্যাঁ, কি হয়েছে তুমি বাচ্চা তুমি বোঝো তুমি তুমি চুপ করো তো। আদিক খেতা যত, তুমি এখানে বসে রয়েছো, ওখানে দেখো আদিক খেতা করে খাইয়ে দিচ্ছে। তুমি ভালোবাসা বোঝো? ভালোবাসা বোঝো? হ্যাঁ, ভালোবাসা, তুমি ভালোবাসা কার উত্তর করছো? এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিচ্ছে, এই হলো ভালোবাসা। তা কি হয়েছে? খাইয়ে দিচ্ছে। সত্যি বাচ্চা হলে তুমি দাও, তুমি বাচ্চা হয়ে যাচ্ছে, তুমি কাজ কাজ করো। যা পারে তাই করো, গিয়ে যাও ঘরে চলো, ওরা যা খুশি করুক, চলো ঘরে চলো। দাঁড়িয়ে দেখছে, চলো চলো ঘরে চলো, ঘরে চলো। যাও, যাচ্ছি, যাও। আগে আসো তাড়াতাড়ি। ও ভম্বল কাকা, ভম্বল কাকা, কি এলো গো? বাড়ি আসো নাকি? কে? ও, তোমার ওই ক্লাবের সেক্রেটারি রম্বা। কে, রঞ্জয়? হ্যাঁ কাকা। হ্যাঁ বল, কি হয়েছে? কাকা ক্লাবে মিটিং আছে কখন? রাত 8টায়। আচ্ছা, যাবো খুনি। ঠিক আছে, আসো। ও ভম্বল কাকা, কি হলো আবার? আরে আপনার ঘরে দেখলাম দুইজন বসে আছে, কে এরা? আরে এটা আমার ভাইপোর ভাইজি। সব কিছুতে কর্মী লোকে করে, সব কিছুতে। ঠিক আছে, এই যে পড়াই যাবে, চিঠি পড়ে যাবে, এবার দেখো খুনি। আসো এখন, ঠিক আছে? ঠিক আছে, আমি 8টার সময় যাবো খুনি, যাও। ঠিক আছে ভম্বল কাকা, আসি। হ্যাঁ, আসো। দুটো দিন হয়ে গেছে, ঘর থেকে মোটে বেরোয় না, ঘরের মধ্যেই বসে থাকে একদম। বাবা, দরজাটা সব সময় দেওয়া থাকে। দেখি আবার কেউ। ও বাবা, পুলিশ কেন ওখানে? হ্যাঁ, পুলিশ। এই শুনছো? কি গো? আরে আমার কি হলো তোমার? এই এদিকে আসো, এদিকে আসো, আরে কি এদিকে হয়েছে? আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে? আরে তুমি দেখো, এই দোকানে দুটো পুলিশ। তা পুলিশ আছে, কি হয়েছে? ওমা, মনে হয় দেখো কি আমার দাদা মনে হয় কেস টেস করেছে নাকি? হ্যাঁ, না মেয়ের বাড়ি থেকে কেস করেছে, তাই পুলিশে তো খুব তদন্ত করতে করতে চলে এসেছে। কেস করেছে আমাকে, আমি দেখে নেবো। তা কেস করে তুমি কি দেখবা? এই এই আমি ভেবেছি, এই আমার এই জ্বালায় বাবা। ধরতে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, এই পুরো পয়সা তো পুলিশ কেসে মরবো। তুমি বের করো, বের করো। আমি তো আছি না, আপনি বলছো কেন? না না, তুমি চলে দেখো যাও। পুলিশ কিসের জন্য এসে, আগে দেখো, তারপর তো। তুমি দেখো, তুমি দেখো, দরজা খুলে দেখো, আস্তে আস্তে দেখো, আস্তে কোনো কথা বলবো না। আরে ওরা চা খাচ্ছে, তুমি না তুমি সত্যি চুপ করো না, চুপ করো না, অত জোরে জোরে বলার কি আছে? দরজাটা দেখো, চলে আসবে এখানে। কেমন করছে? তুমি ওই ওদেরকে ডাক দাও, ওদেরকে ডাক দাও। ওরা চলে চলে গল্প কিছু করতে দাও না না, সবসময় ঘরের দরজা বন্ধ করে রাখা। তারপরে তোমার ওই ক্লাবের সেক্রেটারি ও এসে দেখে গেছে, গিয়ে তো সব পাড়ায় বলেছে। হ্যাঁ। তুমি যাও, তুমি যা বার করো। তার মনে হয় আমাদের নতুন নতুন বিয়ে করে যখন আমার কতক্ষণ ঘরে যত গল্প করছিলাম। হ্যাঁ, তো ওরা তো করুক না। তোমার আমার নতুন যখন বিয়ে হয়েছিল, ঘরের মধ্যে দরজা দিয়ে তোমার মা একটু দেরি ভোরবেলা না উঠতে তুমি পারলে মার মতো করছো, তুমি না মার মতন খেতে হ্যাঁ, করছো। এই তুমি চুপ করো, ডাক দাও, ডাক দাও। বলো না, বলো না। তুমি ডাক দাও, তুমি ডাক দাও, আগে ডাক দাও, তুমি আগে ডাক দাও। ডাকা যায়? হ্যাঁ, ডাকা যায়, ডাক দাও। তুমি যাও, তুমি যাও, তুমি যাও, যাও যাও। এই মাইয়ে রনা, এই রনা, দরজা খোল। এই বেরো। শোন, দুদিন তোরা থাকতে দিয়েছি তোদেরকে, এখন তোরা যা চলে যা রে। ওই দেখ পুলিশ এসছে গ্রামের মধ্যে, আমি ভাই এইসব ঝামেলা মিটাতে পারি না, তোরা যা চলে যা। কোথায় যাবো আমি? পিসিমণি, আর একটা দিন কোনো একটা দিন না, দুদিন হয়ে গেছে, এবার তুমি বার করো ওদেরকে। আমি এরকম তুমি ঠান্ডা হও। না না, তুমি যে তোমরা যাও, এখান থেকে যাও। পিসিমণি, আর একটা দিন। কোনো একটা দিন না, কোনো একটা দিন না। আমার এই পুলিশ কেসে যাবে, এই বুড়ো বয়সে কি আমি এখন জেল খেতে পারবো না? আমি কাজ করি। রম, তুমি ওকে ভালোবাসিস তো? হ্যাঁ পিসিমণি, তুমি ওকে ভালোবাসো তো? হ্যাঁ পিসেমশাই। এই বয়সটা বয়স মিলে 20-22 বছর হয়ে গেছে। আমার বাবুর তো 32-33 বয়স হয়ে গেছে। আমি দুজনকে বিয়ে দিয়ে দেবো। বিয়ে দিয়ে দেবা? হ্যাঁ। কি করে বিয়ে দেবা ঘরের মধ্যে? সে আমি দেখছি, আমি তাতে কোনো কেস হবে না, পুলিশে তো কিছু করতে হবে না, কোনো কিচ্ছু হবে না। এই তুমি আবার ফেসাতে ফেলে দেবে না তো আমার এই ছেলেটাকে? হ্যাঁ, না। পুলিশ এসে যদি তোমায় জিজ্ঞেস করে, তুমি বলবা না তো, না আমাকে জোর করে নিয়ে এসেছে, এটা তো বলবা না তো? কেন বলবো? আমি তো বলবো আমি অ্যাডাল্ট হয়ে গেছি, আমি ওকে ভালোবাসি তাই চলে এসেছি। আর পুলিশ আসলে আমি বললে পুলিশ ধরবে নাকি? আমার তো বয়স হয়ে ঠিকই তো গেছে। বলছে, ওটা বয়স হয় 20 বছর উপরে হয়ে গেছে, এখন 18 বছর হয়ে গেলে নাবালিক হয়ে যায়। তাহলে সিঁদুর নিয়ে আসো, সিঁদুর পরিয়ে দিক, পুলিশ যদি আসে ও বলে দেবে তাহলে, যদি আসে। তাহলে তো সিঁড়িটা পরিয়ে দেবো। ঠিক আছে পিসিমণি। আমি সিঁড়িটা নিয়ে আসছি, ঠিক আছে? এই ঘরে আসো, এই ঘরে আসো। তুমি ঘরে নিয়ে যাবো, নিয়ে আসছি। এসো, এই এসো, এসো, এখানে বসো, বসো এখানে। শাখা পলাটা পরিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। কই গো, হয়েছে? এই নাও। পেয়েছো? ও দাও, ওর কাছে দাও, এই নাও। নাও টেনে দাও। ঝামেলা মিটে গেল, ঝামেলা মিটে গেল। হ্যাঁ, যাক, এবার ঝামেলা মিটলো। হ্যাঁ, ঝামেলা যাক। মিটেছে, তাহলে কোনো ব্যাপার না। বাবা যাও, এবার যাও, ঘরে যাও। যাও বাবা, বৌমাকে নিয়ে ঘরে যাও। পিসিমণি, যাও। এই ফোনটা দাও তো তুমি আমাকে, আমি একটা ফোন করে দিই। ও কাকে ফোন করবে? কেন? ও বাবা, ফোন করবো না আমি আমার দাদাকে? এখন ফোন করা দরকার? তো করবো না? বাহ, হ্যালো,
দাদা, তোর ছেলে বিয়ে করেছে, এই তো আমাদের বাড়িতে আছে বৌমা নিয়ে। হ্যাঁ, পালিয়ে ওকে নিয়ে চলে এসেছিল, এসে আমাদের বাড়িতে উঠেছে। কি করবো বল, আমি কি তাড়িয়ে দেবো দুটো ছেলে মেয়েকে? হ্যাঁ, তাড়িয়ে দিতে পারিনি। এবার দেখ আমাদের বাড়ির আশেপাশে দেখি পুলিশ ঘুরঘুর করছে। এবার যদি কোনো সমস্যা হয় তার জন্য আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি। ও ঠিক করেছি, ঠিক আছে, তোরা আয়, এসে বৌমা নিয়ে যা। বাবা গো, এই শুনছ? কি হলো, কথা হয়েছে দাদার সঙ্গে? হ্যাঁ, দাদা মেনে নিয়েছে। যাক বাবা, বাঁচা গেছে। ও দাদা আসবে নিতে, দাদা খুব খুশি হয়েছে, বুঝেছো? ও চেনে নাকি, ওরে দেখেছে নাকি আচ্ছা, শোনো, এর আগে? আমি একটু ভালো মতো আমার দোকানে বাইরে হ্যাঁ, যাই। চলো চলো আমি চলো, বাইরে যাই, হ্যাঁ, ঠিক আছে? ব্যাগটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যারা গতকাল ভিডিওতে কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। মায়া বিশ্বাস, ফ্যান ফ্যামিলি, এনবি ব্লগ, অমিত মিত্রা, শ্যামলী দাস, অসীমা, আর হচ্ছে গৌরী শর্মা, সোমা ব্যানার্জি, জয়শ্রী ব্যানার্জি, অভিমানী জিৎ, অর্পিতা গাইন, ঝুমা রায়, কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী, বীণারানী ঘোষ, আর হচ্ছে চয়ন, সৌরভ ঘোষ, আর হচ্ছে গৌরাঙ্গ দাস আর শ্যামলী দাস। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন বন্ধুরা, আর পারলে একটু শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।